বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে বৃহস্পতিবার। আর যেরকম আমি ঘুম থেকে উঠি ওই 5:30 সেরকম কিন্তু উঠেও পড়েছি। উঠে এইবার চটজলদি সমস্ত কাজে লেগে পড়তে হবে, নাহলে আবার সব একটুখানি যদি দেরি করি না জানো তো পেচ সমস্ত কাজ আমার লেট হয়ে যায়। আর আজকে আবার সকালবেলা না, সেই আগের দিন তোমাদেরকে দেখলাম না চুনো মাছটা এনেছিলাম, তো সকালবেলা সেটাকেও রান্না করতে হবে। তো ওগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হবে, না হলে যা গরম পড়েছে এমনিই হাঁপিয়ে যাচ্ছি। জানো তো যখন এই সকালবেলা ঘুম থেকে উঠি এই টাইমটা না কাজ করতে খুব আরাম লাগে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। কিন্তু ওই যেই না রোদটা উঠতে শুরু করে এমন একটা বিশ্রী গরম তৈরি হচ্ছে না, তখন কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে সকালবেলা বিছানাটাকে এত সুন্দর টান টান করে রেখে দেই, দিন শেষে গিয়ে দেখো তো এমন হয়ে যায় যেন মনে হয় কতদিন বিছানাটাকে ঠিকঠাক করে গোছানো হয়নি। বাচ্চা কাচ্চারা বাড়িতে থাকলে এরকম হবেই। তোমরা অনেকেই বলো যে তোমরা ঘর গুছিয়ে রাখতে চাও, কিন্তু বাচ্চা কাচ্চা থাকার জন্য হয় না। না গো, বাচ্চা কাচ্চা থাকলে সত্যিই ঘর নিট অ্যান্ড ক্লিন রাখা খুব চাপ, কারণ ওরা তো বোঝে না। ওই তুমি একবার পরিষ্কার করবে, পরক্ষণেই ওরা গিয়ে গুটিয়ে দেবে। তো এইদিকে দেখো আমার 2 ঘরে বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট। এখন রাস্তাটা ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঢুকতে হবে রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে ঢুকবো, 1.5 ঘন্টা টাইম যে কোথা দিয়ে চলে যায় না। এই ধরো 6টা নাগাদ রান্নাঘরে ঢুকি, 7টা 7:30 এর মধ্যে বলতে পারো যতটা সম্ভব আমি কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ তারপরে কৌশিক চলে গেলে না একটানে এতক্ষণ কাজ করি, তো তারপরে মনে হয় একটু বসি, আর একটু বসি করতে করতে অনেকক্ষণই বসা হয়ে যায়। তাই চেষ্টা করি 7:30টার মধ্যে যতখানি পারি সমস্তটা কমপ্লিট করে নেব। তো সমস্ত কিছু সেরে এই যে এসেছিলাম ছাদে। আজকেও দেখো জয়ফুল গাছটায় কত ফুল ফুটছে। এই যে এখন করে তো প্রচুর ফুল ফুটছে, মাঝখানে আবার দেখবো 1 সপ্তাহের জন্য ও চুপচাপ হয়ে গেছে, কারণ যা কুড়ি এসেছিল ফুল ফোটা শেষ হয়ে গেলে আবার গাছটা কিছুদিন রেস্ট নেবে। আর এদিকে দেখো নয়নতারা ফুলগুলো বেশ গাছ ভর্তি হয়েছে, কি সুন্দর লাগছে না? আর না ওরা হাওয়ায় দুলছিল, তো বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর আজকে করব মুগের ডাল, তো সেইখানে দেখলাম কড়াটা এখনও কিছু চাপায়নি, তাই এখানে আগে মুগের ডালটা ভেজে নিলাম। তো ভেজে তো এখানে আগে ধুয়ে নেব, তারপরে এক এক করে সমস্ত রান্নাবান্না করতে হবে। তো এখানে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কি ডালটা ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে সেই আগের দিন দেখালাম না চুনো মাছ এনেছিলাম, তো সেটাকেই এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এটা তো এখন একটুখানি রেস্টে থাকবে, তো চলো সেই ফাঁকে একটুখানি আজকে না অমলেট বানাবো। তবে তোমাদেরকে দেখাচ্ছি, আজকে দেখো 2টো ডিম দিয়ে 3খানা অমলেট করব। কিভাবে করব চলো তোমাদেরকে দেখাই। তো এখানে যে 11 এগ বয়লার আর পোচারটা নিয়েছিলাম না, তো সেটাতেই আজকে করব। এটাতে জানো তো পোচ ছাড়াও খুব সুন্দর করে না অমলেট করা যায়, আর শেপটা এত সুন্দর দেখতে হয়, যার ধরো খেতে ইচ্ছা করছে না সেও কিন্তু খেয়ে ফেলবে। তো এইখানে দেখো যে পোচের ট্রেটা দিয়েছিল সেটাতেই আজকে এই অমলেটগুলো বানাবো। তার আগে এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম, তারপর যে এগ বয়লিংয়ের ট্রে ছিল সেইটা দিয়ে তার উপরে এই যে পোচের ট্রেটা রেখে দিলাম। দিয়ে এখন হালকা করে অয়েল ব্রাশ করে নেবো, খুব বেশি দিতে লাগে না, আর কি না দিলেও চলে, তবে দিলে না খুব স্মুথভাবে উঠে আসে, আর না দিলে একটু লেগে যায়। তো তারপরে দেখো যে 2খানা ডিম গুলেছিলাম না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তো সেই ব্যাটারটা থেকেই না এখানে দেখো 3টে বাটিতে আর কি হয়ে গেছে। ডিমগুলো না একটু বড় সাইজের ছিল, তো যার জন্যে 2টো ডিম ফাটিয়ে না 3টে বাটিতে হয়ে গেছে। আর বাপি যেহেতু অমলেট খাবে না, তাই বাপির জন্য ওখানে পোচ করে দেবো। তো দেখো জিনিসটা কি সুন্দর দেখতে লাগছে না, কি সুন্দর কালারফুল, আর কি কালোর মধ্যে হলুদটা এত সুন্দর হাইলাইট হয়েছে। তো এখানে এই যে লিডটা ঢাকা দিয়ে এটা অন করে বসিয়ে দিলাম। আর এটার জানো তো একটা সুবিধা কি, এটা যখন আর কি হয়ে যাবে না অটোমেটিক দেখো এক্ষুনি কিন্তু লাইটটা বন্ধ হবে। আর কি আমি যখনই ক্যামেরাটা অন করেছি তখনই এটা হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে আজকেও শেয়ার করতে পারলাম লাইট অফ হওয়াটা, কারণ এটা অটোমেটিক অফ হওয়া, তো তাই একবার যদি মিস হয়ে যায় আর তখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এদিকে দেখো অমলেটগুলো কিন্তু হয়ে কত সুন্দর আর কি উঠে এসছে, আর এখন একটা চামচ দিয়ে হালকা করে তুললেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে। তো ওখানে দেখো 2টো ডিম দিয়ে 3টে অমলেট হয়েছে, একটা পোচও হয়ে গেছে। আর প্রত্যেকটা টাইম ওই একই শেপের অমলেট খেতে খেতে মাঝে মধ্যে কিন্তু এইরকম করে খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানে তো এই পার্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন চলো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। তো বাদবাকি যা পার্টস ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে যেটা মেন বডি ছিল সেটাকে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, কারণ এই বডিতে কিন্তু কোনোভাবেই জল লাগানো যাবে না। তো তোমরাও যদি 11 এই এত সুন্দর এগ বয়লারটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিও। দেখবে রান্নার কাজে না অনেকটা সুবিধা হয়, কারণ দেখো তো সকালবেলা উঠে দুদিকে 2টো গ্যাস জোড়া থাকে, তার মধ্যে অন্য কিছু করার সুযোগই থাকে না।
তাই বলতে পারো টুকটাকে ইলেকট্রিক রান্নাঘরের আইটেমগুলো কেনা, যাতে রান্নার সময় না একটু সুবিধা হয়। তো এইখানে দেখো চুনো মাছগুলো তো সেই কখন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কি, মানে ফ্রিজ থেকে মাত্র বার করেছিলাম তো একটু বেশিক্ষণই রেখেছিলাম, না হলে না জলটা ছাড়ছিল না। তো এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আজকে এটা করবো হচ্ছে আলু আর বেগুন দিয়ে তরকারি। তো সেই জন্য দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তার মধ্যেই দিয়ে দিয়েছি আলু কুচি, আর এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজা ভাজা করে নিয়ে কিছু বেগুন না ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, তো সেই বেগুনের টুকরোগুলো এখানে অ্যাড করে দিয়ে দিলাম হচ্ছে হাফ টমেটো আর দিয়ে দিলাম হচ্ছে 3টে কাঁচা লঙ্কা চিড়ে। তো এই হচ্ছে আমার আর কি মাছের তরকারির কি বলবো শাক সবজি, মানে সবজি, শাক তো নেই সবজি। তো এই মাছ না অন্য আর কীভাবে রান্না করা যায় তোমরা আমাকে একটুখানি কমেন্টে জানিও, তো আমি এই রান্নাটাই জানি। তো এখন ওইগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেলে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো দিয়ে এই মিনিট 2 মতো নাড়াচাড়া করেছি, তাহলেই কিন্তু আমার মাছের তরকারি হয়ে গেছে একদম রেডি। আর চলো তোমাদেরকে দেখাই কৌশিক এখন কি করছে। তো এই কদিন যেহেতু আমি পুজো দিতে পারবো না, তাই সকালের পুজোটা কিন্তু কৌশিকই এখন করে দিচ্ছে প্রত্যেক দিন। আর জানো তো কৌশিকও ছেলে হয়ে এত সুন্দর পুজো করে, আমার না এইদিকে আর তাকাতে হয় না। তো একজন দিদিভাই কমেন্ট করেছিল যে অনুকূল ঠাকুরের পাশে আর কি তারামাকে না রাখতে, কি বলো তো সিংহাসনে না আর কোথাও জায়গা হচ্ছে না, দুটো ফটোই এত বড় না, বড় সিংহাসনে তো হচ্ছেই না, ছোট সিংহাসনেও সেইভাবে না রাখার জায়গা হচ্ছে না। তো এখন হয়তো ঠাকুরের ওইভাবেই রাখা মানে থাকার ইচ্ছা, যার জন্য ঠাকুরও আমাকে কোনো রাস্তা দেখাচ্ছে না। তবে অনেকেই বলে যে গুরুদেবের ফটো আলাদা রাখতে, তবে আমার কাছে না এখন সেই মতো কোনো স্পেস বা কিভাবে রাখবো সেটার আপাতত কোনো আইডিয়া নেই, তাই এখন ওইভাবেই রেখেছি। তবে একটা জিনিস দেখবে, ওনারা না এক আসনে থাকলেও দুটো আর কি অনুকূল ঠাকুরের ফটো আর তারামায়ের ফটো কখনোই কিন্তু ঠেকে না, ওনাদের মাঝখানে একটুখানি গ্যাপ রেখে দিয়েছি। তো এর বাইরে আমার আর কিছু করার নেই গো, কারণ অনুকূল ঠাকুরের ফটোটাও যেরকম বড়, তারামার ফটোটাও সেই রকম বড়, আবার যেখানে তারামাকে রাখবো সেখানে আবার শিব ঠাকুরকেও রাখতে হবে। তো এই নিয়ে না আর জায়গা হয়ে উঠছে না, তো এখন সবাই মিলে জায়গা ভাগাভাগি করেই রয়েছে। তো ওইদিকে কৌশিককে খেতে দিয়ে ওর টিফিনটা রেডি করে চলে এলাম হচ্ছে ওপরে, কারণ এখন এই ঘরটাকে একটুখানি একটু বিছনাটাকে ঝেড়ে নেবো, নিয়ে ঘরটা কোনো রকমের ঝাড় দিয়ে নেবো, তারপরে ও বেরিয়ে গেলে আবার বাকিটা করবো। তো আমার গত ভিডিওতে দীপর্ণা লিখেছে এত যে গরম পড়েছে শরীর খারাপ হবে না তো কি হবে, কালকের এই গরমে আমিও হাঁপিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, তুমি নিজের যত্ন নাও আর জল বা রসালো ফল খাও, এটাই গো আমার হয়ে ওঠে না, কাজ করতে করতে মনে হয় বাবা আর খাওয়া দাওয়ার দরকার নেই, একটুখানি শুয়ে পড়ি। আর তোমার এখন শরীরের যে কন্ডিশন, তোমার এখন অনেক কিছুই চেঞ্জেস আসবে, তবে বলবো আমাকে মানে ভালো থাকার থেকে তুমি আগে নিজে ভালো থাকো, তাতেই আমি খুশি হব। আর কেন বলেছি এটা আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এইদিকে দেখো কৌশিক বেরিয়ে গেলে আমার এখন চলে এসেছি ওপরে, কারণ ওপরেও অনেকগুলো টুকিটাকি কাজ আছে, সেগুলোই এখন কমপ্লিট করব। আর এখন করে তো কৌশিকের প্রত্যেক দিন জামাও আর কি টি শার্ট বলছে, এই যে শার্ট কাচা থাকছে, তারপর শার্ট গোছানো, আগে তো সপ্তাহে এগুলো একদিন করলেই হয়ে যেত, এখন একদিন অন্তর কি মাঝে মধ্যে তো ডেলিও করা চলছে। তো ওদিকে জামাটা ভালো করে গুছিয়ে বিছানার নিচে দিয়ে দিয়েছি, আর এখন এই যে গাছ কটাকেও ভালো করে জল দিয়ে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে ওদেরও হাল খারাপ হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে বললাম না স্পাইডার প্ল্যান্ট, রাবার প্ল্যান্টটা তো অনেকদিন আগেই মারা গেছে, তো স্পাইডার প্ল্যান্টটা যেন আবার ধিকাচ্ছে, কীভাবে যে ওকে ঠিক করবো আমি বুঝতে পারছি না। তো আর আমার কত ভিডিওতে কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল লিখেছে খুব ভালো লাগলো, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, থ্যাংক ইউ দোয়েল, এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিল সুস্মিতা অফিসিয়াল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম, ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। আর দীপর্ণা আরও একটা বড় কমেন্ট করেছে, তো দীপর্ণা লিখেছে ভগবানকে তুমি এত ভালোবাসো, এত বিশ্বাস ভরসা নিয়ে সব পরিপাটি রাখো, যে ভগবানের আশীর্বাদে তোমার সব শখ ইচ্ছা পূরণ হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ অনেক কিছুই হয়েছে, কিন্তু যেটা আমার মেন চাহিদা সেটাই এখনও ভগবান পূরণ করছে না, হয়তো আমার পুজো করাতে বা আমার ভক্তিতে এখনও কোনো খামতি আছে, যার জন্য ভগবান মানে সব কিছু দিয়েও কিছু কিছু জায়গা আমাকে আটকে রেখে দিচ্ছে, যাতে মানে সেই বলে না সব হয়েও শেষ হচ্ছে না, সেই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও অনেকগুলো প্রবলেম আছে, তো সেগুলো সমস্ত এক এক করে সলভ করতে হবে, জানি না কবে হবে। তবে ওই ভগবানের ওপর মাঝে মধ্যে আমি সমস্ত কিছু ছেড়ে দিই, যে ঠাকুর তোমার ওপর ছেড়ে দিলাম, তুমি যা করবা করো, হয় ভালো করো, না হলে কিছু তোমার করতে হবে না, যেরকম চলছে সেরকম চলুক। জানো মাঝে মধ্যে আমি ঠাকুরকে এইভাবে বলি যে তুমি কি দেখতে পাচ্ছ না এত সমস্যা হচ্ছে, একটু তো সমস্যাগুলো সমাধান করতে পারো। মাঝে মধ্যে না আমি এরকম করে বলি, তো আমার নিজেরই হাসি পায়।
তো ওইদিকে ওপরের কাজ ছেড়ে এই যে নিচে চলে এসেছি। আর কতদিন তো দেখেছিলে পাবদা মাছ এনেছিলাম, তো সেই পাবদা মাছটাই আজকে রান্না করব। তো অনেকে বলেছিলে যখন এইরকম মানে পাবদা মাছ রান্না করতে না একটুখানি তেল দিয়ে নিতে। তো জানো তো আজকে আমি তেল এমনি যে ম্যারিনেটের সময় দিয়েছিলাম, তাও মাছগুলো এত ফেটেছে, তাও ঢাকনা দিয়ে রান্না করেছি বলে রক্ষে, না হলে সব তেল এসে আমার গায়ে ছিটকাতো। আর প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ডিম ছিল, তার মাছগুলো থেকে না জানো অনেকটা তেলও বেরিয়েছে, যার জন্য মাছগুলো আজকে এত ফেটেছে। তো এটা আজকে করবো হচ্ছে এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এই দিয়েই হবে আজকে পাবদা মাছের ঝাল। তো আর আমার গত ভিডিওতে জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছো এখন রাত 12:15 বাজে তোমার ভ্লগ আমি দেখছি। থ্যাংক ইউ দিদিভাই যে তুমি এত রাত জেগে দেখছো, কিন্তু বিশ্বাস করো রাত 12:15 আমাকে খুঁজে পাওয়া যাবে না, এখন করে তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হচ্ছে, তাই তোমার কমেন্ট যদি মাঝরাতে ঢুকেও থাকে আমি টের পাই না। আর কমেন্ট করেছিল টাইম পাস থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল পাপিয়া মাইতি দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার কাজ খুব গোছানো, অনেক ধন্যবাদ দিদিভাই। আর কমেন্ট করেছিল অ্যান্টি কুকিং আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল অহনা দাস দিদিভাই, তো দিদিভাই লিখেছে একরকম মেশিন পাওয়া যাবে যেটাতে বাইরের কোনো আওয়াজ ক্যাচ করে না। হ্যাঁ গো, সেরকম একটা মাইক সত্যি কথা বলতে আমার কাছেও আছে, কিন্তু ওই যখন তাড়াহুড়োর মধ্যে ভয়েস দেয় না, তখন ওই মাইক কানেক্ট করব কি করব না করব এগুলো না আমার কাছে প্রচণ্ড অসহ্যকর মনে হয়, যার জন্য বলতে পারো মাইক কিনেও কিন্তু বাড়িতে আমার পড়ে রয়েছে। তো এই খুব রেয়ার আমি মাইক ইউজ করি, না হলে আমি ইউজ করি না। আমার না ফোনটাই অনেক সুবিধাজনক মনে হয়, কারণ এই যে দেখবে এইসব ভিডিওর ক্ষেত্রে না যত কম জিনিসপত্র ব্যবহার করা যায় ততই কিন্তু কাজ করতে সুবিধা। আর যেখানে ডেলি ভ্লগ দিই না, সেখানে তো একটা চাপ থেকেই যায়, তাই এত কিছু মানে মেনটেন করার মধ্যে না হয়ে ওঠে না। তো এই দেখো ঘড়ির কাঁথায় এখন বাজে হচ্ছে 11টা, এখনও 5 মিনিট বাকি আছে। আর দুই ভাই এরকম ঠিক কচ্ছপের মতো শুয়ে আছে। তো আমি তো অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে এরা শুয়ে শুয়ে দেখছে ডাকে, তারপরে গিয়ে দেখি একদম হাঁ করে দুইজনাই ফোনের মধ্যে ঢুকে গিয়ে কার্টুন দেখছে। তো এইখানে আমার আওয়াজ পেয়ে তো তাও অভি উঠে বসেছে, আর অরি তো কোনো মানে নড়াচড়াও করলো না। তো এদিকে দেখো আমার পাবদা মাছের ঝালটা একদম হয়ে গেছে। তো চলো এদিকে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট, এখন তাড়াতাড়ি করে রান্নাঘরটাও ক্লিন করে নিই। তো আর গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রা দিদি, দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর সুরবিদি লিখেছে অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগলো। সে তো জানি দিদিভাই তোমার আমার প্রত্যেকটা ব্লগই ভালো লাগে। আর তুমি কালকে যখন আমি ভিডিও পোস্ট করিনি, তখন তুমি আবার একটা আমার শর্ট ভিডিওতে জানতেও চেয়েছো আজকে কি ভিডিও আসবে না। এটাতে জানো তো আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি এতটা অপেক্ষা করে আমার জন্য বসে আছো, মানে আমার জন্য যে কেউ এতটা অপেক্ষা করতে পারে সেটাই আমার কাছে ধারণার বাইরে ছিল। অনেক ধন্যবাদ গো দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। আর তুমি যখন কালকে আর কি SMS মানে কমেন্টটা করলে না, তখন আমার নেটটা এতটা স্লো চলছে, ভিডিওটা না আপলোড হয়েও উঠতে চাইছে না, ওই ঘুরেই যাচ্ছে এই হচ্ছিল। মাঝে মধ্যে না এইরকম হয়, তুমি ওই 4টে 4:30 অবধি দেখবে, যদিও দেখো যে 4:30 অবধি কোনো রেসপন্স নেই, তাহলে জানবে সেদিনকে ভ্লগ আসবে না। তবে এই মুহূর্তে আমার ভ্লগ না দেওয়ার কোনো কারণ নেই, কোথাও যাওয়াও নেই যে ভিডিও এডিট করতে সমস্যা হবে। তো এখন ইদানিং যেহেতু বাড়ির মধ্যেই আছি, তাই এখন প্রত্যেক দিনই ভ্লগ যাবে। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তুমি যখন বাজার করতে যাও জানো আমার তোমাকে দেখে খুব কষ্ট হয়, এত কাজ করার পরেও আবার বাজার করে এসে রান্না, জানো বাড়ির বড়দের মনে হয় এই রকম হয়। হ্যাঁ গো দিদিভাই, সত্যি কথা বলতে বাজার করে এসে রান্না করতে খুব কষ্ট হয়, কিন্তু কি করব, কার ঘাড়ের ওপর ছাড়বো বলো। আগে তো তাও কৌশিক বাজার টাজার করে দিয়ে যেত, তবে আগে যেহেতু ও বাড়ির থেকে যাওয়া আসা করতো না, আমার চাপ কম থাকতো। এখন যেহেতু সকালবেলা করে ও যাচ্ছে, ওকে গুছিয়ে দেওয়া, তার মধ্যে বাজার যেতে খুব কষ্ট হয়। আর বাপি, তোমরা অনেকেই বলো যে বাপি কেন বাজারে যায় না, বাপি বাজারে যায় না, তার কারণ হচ্ছে বাপির 5 কেজির বেশি ওয়েট তোলা হচ্ছে ডাক্তারের থেকে বারণ। তো সেই জন্য আমার মানে বাপিকে বাজারে পাঠায় না, কারণ কোনো দিন 5 কেজির বেশি হয়ে যেতে পারে, কোনো দিন আবার 5 কেজির কমও থাকতে পারে, খামোখা মানুষটাকে ব্যতিব্যস্ত কোনো দরকার নেই। তাই মনে করি নিজের কাজ আমি নিজেই করি। আগেও তো আর কি বিয়ের আগেও তো বাজার করতাম, তো সেই ট্রেন্ডটাকেই আবার ধরে রাখার চেষ্টা করছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই, আর কিউটেক্স কুইন থেকে কমেন্ট করেছিল সিন্ধিয়া, ওর নামটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর তখন দেখলে না হাতে যে হুকটা ছিল, সেই হুকটা দিয়েই দেখো এখন পাতাগুলোকে ওয়ালে কোনো রকমের স্টিক করলাম। তো এখন 1 সপ্তাহ আগে এদেরকে ওয়াচ করি।
যদি দেখি যে হুকগুলো দিয়ে একান্তই পাতাগুলো খুলে আসছে না, তাহলে না এই হুক আর কটা কিনে আনবো। তো এইটা যে হুকটা দেখলে আমার কাছে, ওটা হচ্ছে মার কাছ থেকে নিয়ে এসেছি। মা বললো এই হুকগুলো নাকি 3টের দাম 20 টাকা নেয়। তো আমার 3টে আনলেই যথেষ্ট হয়ে যাবে, হয়েও মনে হয় থাকবে। আমার 2টো হলেই আর হয়ে যাবে, তাহলেই ওদেরকে সাপোর্ট দিতে পারবো। তারপর এই যে নিচে এসে ঘরের গাছ কটাকে জল দিয়ে নিজেও একটু জল খেয়ে নিলাম, কারণ যা গরম পড়েছে সত্যি কথা বলতে, যে আমি জল খেতে ভালোবাসি না, আমার জল খেতে ভালো লাগে না, সেই আমি ঢকঢক করে জল খাচ্ছি, গরমে এতটাই কষ্ট হচ্ছে। তো এইখানে এখন ঘরটরগুলো মুছে নেব। আর আজকে যেহেতু আমার পুজো দেওয়া ছিল না, তো ঘরটর মুছে স্নান করে একটু রেস্ট নেব, দিয়ে আবার বিকেলবেলা থেকে আবার কাজ শুরু করতে হবে। প্রত্যেকটা দিন জীবনের কিন্তু আমাদের হাউস ওয়াইফদের বলো এইভাবেই যায়। মাঝে মধ্যে একটু এদিক ওদিক গেলে তখন লাইফস্টাইলটা অন্যরকম পাল্টে যায়, কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের বউদের কিন্তু এই রকমই কাজ, সবার খেয়াল রাখা, ঘর বাড়ির যত্ন করা। কিন্তু খারাপটা কোথায় লাগে জানো, দিনের শেষে কেউ একটুখানি বলে না, না তুমি করেছো, তখন মনে করে ওই তো বাড়ির মতো ওইটুকু কাজ, কি আর কষ্ট। গুড আফটারনুন সকলকে। দেখো আমাকে পুরো ভূতের মতো লাগছে, তার কারণ হচ্ছে শুয়েছিলাম, তোমাদের অনেকগুলো কমেন্ট করলাম, রিপ্লাই করলাম, করতে করতে না চোখটা লেগে এসেছিলো, শুয়েছিলাম। ঠিক তখন এসে এই যে একটা পার্সেল এলো, সেটাকে আনার জন্য আবার যেতে হলো। মানে পার্সেলটা আনতে গেছিলাম, আনন্দও হচ্ছে, বাট হালকা ঘুমটা এসেছিলো, ঘুমটা ভেঙে গেল, তার জন্য এখন শরীরটা অস্বস্তিও লাগছে। তো বাজে হচ্ছে 5টা 35, দেখি আর একটুখানি বাদেই ছাদে যাবো। এই দেখো এখনও জামা কাপড় ওখানে জড়ো রয়েছে। এই চেয়ারটাকে কোনো মতে খালি করা যায় না। তো চলো পরে দেখা হচ্ছে। আর এটা এখন খুলবো না, কৌশিক আসুক, তারপরে রাতে একসাথেই খুলবো। আর এখন এই তো সন্ধে 6টা মতো বাজে, তো বাপি তো হাঁটতে গেছে, তারই মধ্যে অন্ধকারের মধ্যে এই যে 2জন চলে এসেছে। তো এদিকে দেখো দাদা এখন বসে বসে ভাইয়ের চটি খুলে দিচ্ছে, কত ভালোবাসা 2 ভাইয়ের। তো তারপর এসেছিলাম ছাদে, এসে তো দেখি ছাদে সেই মেঘ করেছে, আর এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, বেশ লাগছিল। তো এখন আমি আর ছাদে একা আসিনি, আমার সাথে আমার এই 2 সাঙ্গপাঙ্গও চলে এসেছে। তো অরি আজকে বললো আন্টি দাও, তোমাকে জল দিতে হবে না, আমিই জল দিয়ে দেবো। তো আমি বললাম দেব, তুই একদিন দিয়েই দে, প্রত্যেক দিন তো আমি দিই। আর দেখো আকাশটাতে কীরকম মেঘ করেছে, ওই সাইডেতে তো বেশি মেঘ করেছে। আর এইসব করতে করতে কিন্তু ঘন্টাখানেকের মধ্যে বৃষ্টিও নেমে গেছে। তার মাঝখানে যেন ঘরের অনেক গাছ টানতে টানতে ছাদে দিয়ে এসেছি। তারপরে ধরো এইসব সুইচ প্লাগ খোলা, এই সব সমস্ত করতে করতেই এত ছুটোছুটি হয়েছে না, তাই মাঝখানে যখন বৃষ্টিটা এলো না, বসে বসে একটু ঠান্ডা হাওয়া আর বৃষ্টির আমেজ নিচ্ছিলাম। দেখো আওয়াজটা শোনো, কীরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছিল। আর এখন এই রাত 9:30 মতো বাজে, আবার যে রাতের খাবার দাবার করতে এসেছি, দেখো তার মধ্যে কারেন্ট চলে গেছে। বাপি আবার একটা এই যে চিমনি জেলে দিল। তারপর এখানে অন্ধকারের মধ্যে কালকে সব রান্নার জোগাড় যন্ত্র করেছি। এখানে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি, এখানে আলু কুমড়ো কেটে রেখেছি, এখানে ছোলা ভিজিয়েছি। আর এইদিকে হচ্ছে গ্লাসের মধ্যে হচ্ছে বাপির জন্য এইসবগুলো, আর এই যে আমন্ড, তো এইগুলো ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমাদের রাতের ভাত করাও কমপ্লিট। তো আবার অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন তো দেখলে রান্নাঘরে কাজ করছিলাম, করতে করতে কারেন্টটা চলে গেছে। আজকে যতক্ষণ না বৃষ্টি হয়েছে ততক্ষণ কারেন্ট যায়নি। বৃষ্টি হওয়ার পর থেকে 5 থেকে 6 বার শুধু কারেন্ট যাচ্ছে আসছে। তো বাপি যতক্ষণ খেয়েছে তখনও কারেন্ট ছিল না, বাট আমরা যখন খেয়েছি তখন ভাগ্যবশত কারেন্টটা ছিল। আর এখন বাজে হচ্ছে 11:15। আজকে ওরও আসতে লেট হয়েছে, তারপর এসে আর কি ওর কিছু টুকটাক কাজ ছিল, তো এইসব অনেক কুচকাচ কাজ চলছিল। কালকে সকালের জন্য কি কি লাগবে না লাগে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রেখে, যাতে কালকে সকালবেলা উঠলেই পেয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো আর শরীর দিচ্ছে না, তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যে পার্সেলটা দেখালাম, সেই পার্সেলটা কৌশিককে বললাম চলো খুলি, বলছে থাক আজকে আর ভালো লাগছে না, কাল খুলবো। তো পার্সেলটা যবে খুলবো তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের জন্য টাটা।